হলেও আজকে আমরা টি-বিম অ্যানালিসিস করব ইউএসডি মেথডে। টি-বিম অ্যানালিসিসটা ডিজাইন করব। ডিজাইন হচ্ছে ইউএসডি মেথড। তাহলে স্টেপগুলি ফার্স্টে দেখি। ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেপ 1, আমাদের যে ফ্লেঞ্জ আছে, টি-বিমের ফ্লেঞ্জ আর উইডথটা বের করব। 3টা ফর্মুলা আছে, বি সমান L/4, বি সমান 16 AC প্লাস BW, বি সমান সেন্টার টু সেন্টার বিম স্পেসিং। এখান থেকে যেটা স্মলেস্ট আমরা ওটা কালেক্ট করব। তারপরে স্টেপ 2, আমাকে মোমেন্ট দেওয়া থাকবে। যেহেতু আমরা ডিজাইন করব, আমাদের মোমেন্ট দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের এম কিউ। স্টেপ 3, আমি যেহেতু টি-বিম ডিজাইন করব, আমার মাথায় রাখতে হবে টি-বিম ডিজাইনের ক্ষেত্রে ফার্স্টে আমার একটা এরিয়ার ট্রায়াল দিতে হবে, মানে একটা এজিউম করে নিতে হবে, তাহলে তো আনতে নিতে পারবো না। টেকনিক আছে বা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ট্রায়াল স্টিল এরিয়া এএস সমান এমইউ। এমইউ কোনটা? এই যে আমি মোমেন্ট আমাকে দেওয়া আছে, যে আমাকে বলছে এরকম মোমেন্টের জন্য তুমি ডিজাইনটা করো, বললে বাই এফ ওয়াই ডি মাইনাস এইচএফ বাই 2, ওটা যোগ করবো। এখান থেকে আমরা এসটা অ্যাজিউম করব, কিন্তু স্টিল কি এরিয়াটা কি হতে পারে এটা অ্যাজিউম করে নেব। তারপরে স্টেপ 4-এ গিয়ে স্টেপ 4, এখানে যেটা করবো সেটা হচ্ছে চেক দিব যে আসলে টি-বিম লাগতেছে কিনা। চেক দিব যে আসলে টি-বিম লাগতেছে কিনা, টি-বিম অর নট। এটা চেক দেওয়ার জন্য আমাদেরকে এর মান বের করা লাগে। এর মানটা ফর্মুলা কি? এস এফ ওয়াই, এটা আমরা দেখছিলাম, বিমিও দেখছিলাম, এস এফ ওয়াই 0.85 সি প্রাইম বি। এখানে যদি এর মানটা মানে এই সেপ মানে থিকনেস অফ দ্য বিমের থিকনেসটা আছে, স্ল্যাবের থিকনেস, ওটা যদি ছোট হয়, এর মান যদি বড় হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে টি-বিম লাগবে। টি-বিম রিকোয়ার্ড। ওকে, এখন 5 নম্বর স্টেপ। স্টেপগুলো একটু লম্বা, কষ্ট করে মনে রাখতে হবে, কিছু করার নাই। স্টেপ 5, ইন্ডিভিজুয়াল মুভমেন্ট। দেখো আমি যদি একটা টি-বিম ড্র করি, এখানে স্ল্যাবে কিন্তু একটা মোমেন্ট ক্যারি করবে এবং এই ওয়েভ একটা মোমেন্ট ক্যারি করবে। আমরা ফার্স্টে দেখব যে স্ল্যাব কি পরিমাণ মোমেন্ট ক্যারি করতে পারে। স্ল্যাব মোমেন্ট ক্যারি করার পরে যে এক্সট্রা মোমেন্টটা থাকবে, ওটা আমরা ওয়েভে দিয়ে দিব। তো ফার্স্টে স্টেপ বাই স্টেপ আমাকে ইন্ডিভিজুয়াল মুভমেন্ট বের করা লাগবে। যে ইন্ডিভিজুয়াল মুভমেন্ট ফর্মুলা কি হবে? আমাকে তো এমইউ দেওয়াই আছে, তাই না? ডিজাইন তো করতে হবে এটা দিয়েই। ওকে, এমইউ আমার কাছে গিভেন। তাহলে এএসএফ ফ্লেঞ্জের জন্য, এই যে এফ, এটা হচ্ছে ফ্লেঞ্জের জন্য আমার যেই স্টিলের এরিয়াটা হবে, সেটা আমরা এখন কি করব? এজিউম করব। আমার তো আমি জানি না কি দিব, তো ধরে নিচ্ছি। তাহলে ফর্মুলা হচ্ছে 0.85 হ্যাপসি প্রাইম বি মাইনাস বিডাব্লিউ এইচ এফ বাই এফ ওয়াই। তাহলে এখান থেকে আমি এস এফ পাইলাম। তাহলে এস এফ যদি পাওয়া যায়, তাহলে কি করবো এখন? আমার এম এন ওয়ান, এটা কার জন্য? ফ্লেঞ্জের জন্য। দেখবো হচ্ছে এই পরিমাণ স্টিল ইউজ করার পরে আমার ফ্লেঞ্জ কি পরিমাণ মোমেন্ট ক্যারি করতে পারতেছে। তাহলে ফর্মুলা হচ্ছে এ এস এফ এফ ওয়াই ডি মাইনাস এস এফ বাই 2।
তাহলে mn1 হচ্ছে নমিনাল মুভমেন্ট, আমার তো লাগবে আলটিমেট মুভমেন্ট। তাহলে mu1 সমান 5 ইন্টু mn1। এখানে যেহেতু ডিজাইন করতেছি এর মানটা হবে 0.9 গেল। আচ্ছা, ফ্লিঞ্চ তো মুভমেন্ট ক্যারি করছে, নিশ্চয়ই সব ক্যারি করতে পারবে না, কিছু বাকি থাকবে। সেটা কি? সেটা হবে mu2। mu2 এই mu2 কই পাবো? আমাকে যে দেওয়া আছে mu ফাইনাল, আমাকে এত মুভমেন্টে কাজ করতে হবে, ওখান থেকে আমি mu1টা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমি mu2 পাবো। এই mu2 এটাকে নিয়ে আমি এখন ওয়েভের জন্য যে স্টিল এরিয়া লাগবে সেটা বের করব। সেটা হচ্ছে এখন স্টেপ 6, স্টিল এরিয়া ফর ওয়েভ কেমনে করতে পারি? এখানেও আমাকে একটা জিনিস ধরে নিতে হবে, অ্যাজিউম করে নিতে হবে যে as2 কিভাবে শুধু ধরেই নিব, ওটা বেসিস আমরা আনসার করে নিব। তাহলে as2 কি হবে? এটা আন্দাজ করে ধরে নেই। আমার মোমেন্ট হচ্ছে mu2, যেটা আমার ওয়েভকে দেওয়া লাগবে phi fy d minus a/2। এখন আসলে s2 টা কি? s2 টা হচ্ছে আমার টোটাল যে s লাগবে, ওখান থেকে s1 টা বাদ দিয়ে দিলে আমি s2 পাবো। কিন্তু আমরা কিন্তু এর আগে s1 বের করছি, এই যে বের করলাম, এই যে s বের করছি, ট্রায়াল স্টিল এরিয়া এটা বের করছি। তো পরবর্তীতে বিয়োগ করে দিব বা যোগ করে দিব, তখন আমরা ফুল পেয়ে যাবো। তাহলে s2 বের করলাম। এখন আমরা কাজ করবো কিন্তু মূলত এতটুক নিয়ে, এই এতটুক নিয়ে। একদম। তাহলে এখানে আছে s মাইনাস s1, এখানে তো s মাইনাস s1 দেয়, কিন্তু এই যে এটা আছে। এখন এই এর মানটা আসলে কি? এর মান হচ্ছে এই যে s মাইনাস asf fy বাই 0.85 fc প্রাইম b। তাহলে যদি খেয়াল করি, এখানে mu2 মান জানি, phi এর মান জানি, fy এর মানও জানি, d এর মানও জানি। এর মানটা এখান থেকে বসাবো। এখানে আমার fy জানি, fc প্রাইম জানি, b জানি, সব জানি। তাহলে আল্টিমেট জানতেছি না কি? s মাইনাস asf জানতেছি না। তাহলে ইকুয়েশন ক্যালকুলেটর সলভ করব এটাকে x ধরে। তাহলে এটা একটা মান পাওয়া যাবে। যে মানটা পাওয়া যাবে সে মানটা অবশ্যই s2 সমান। তাহলে s2 হচ্ছে as মাইনাস asf সমান। এখান থেকে আমি কি করব? asf মানটা বের করব, s2 প্লাস asf যোগ করি। এরপরে একটা রিভার্স ক্যালকুলেশন করতে পারি যে এতটুকুর জন্য আসলে আমার পাইটা কত আসে। আমার কিন্তু আনসার এখানে হয়ে গেছে। পাই চেক দিব। পাই চেক দিয়ে যদি দেখি পায়ের মান আবার 9 এর চেয়ে ছোট আসে, তাহলে ওকে, ডিজাইনটা ওকে। এখন এই ফায়ের মানটা চেক দেওয়ার জন্য আমাকে আবার সি মান জানতে হবে। সি মান তো আমরা সবাই জানি, বি সমান #1 বিটা 1। ইউটির মান জানতে হবে, ডি মাইনাস সি বাই সি ইউ। এখান থেকে আমি পায়ের মানটা বের করতে পারবো। এর মান এখানে আছে, ওকে। এটা বেসিসে সি ইয়া পাবো, ইটি পাবো। এটা বেসিসে কি পাবো? 0.483 প্লাস 83.3 ইটি। এখানে যদি আমি পায়ের মানটা 90 এর চেয়ে ছোট পাই, তাহলে ঠিক আছে। এখানে উল্টা উল্টা বললাম মনে হয়। পায়ের মানটা হবে 9 এর চেয়ে ছোট, 0.9 এর চেয়ে 0.9 এর চেয়ে ছোট হয়, তাহলে বলবো হ্যাঁ ডিজাইনটা ওকে। যদি বেশি হয় তাহলে ভুল হবে। তাহলে এখানে মোট 7টা স্টেপ আছে আমার এই ডিজাইন করার জন্য টিভি ইউএসডি মেথডে। তো নেক্সট যদি কোনটা ম্যাথ করি তাহলে এই স্টেপগুলো আমরা ফলো করে করবো। তো স্টেপগুলো আসলে মাথায় রাখা উচিত। প্রায় 7টা স্টেপ, লম্বা একটা প্রসেস। নেক্সট আমরা এই স্টেপগুলো ফলো করে একটা ম্যাথ সলভ করবো, আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এতটুকুই, আল্লাহ।